রামচন্দ্র একটু অন্য আঙ্গিকে প্রশ্ন করেছিলেন ঋষি ভরদ্বাজের কাছে, আমি কোন পথে যাব? এই প্রশ্নের উত্তর আমাদের জীবনে মীমাংসা হয়েছে তো। আমার পথ কোনটি? সংসারের অনেক জটিল পথেই তো চলেছি, পথের শেষ নাই। পথ কোনটি? যুধিষ্ঠির মহারাজ অবশ্য বলে গেছেন, মহাজন যেন গতসা পন্থা। মহামানবগণ তাদের অতীন্দ্রিয় অনুভূতির দ্বারা যে পথকে রচনা করেছে, তুমি তাদের অনুগামী অনুসারী হয়ে সে পথেই চলো। আমরা মহাজনের পথে চলি তো? আমরা মহাজনের দেখানো পথে চলি তো? আচ্ছা, যুধিষ্ঠির মহাপ্রস্থানে গেল কোন পথ দিয়ে? স্বর্গরাহনে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানে চলে গেল। মহাপ্রস্থান শব্দের অর্থ হলো যে পথে গমন করলে আর পুনরায় ফিরে আসতে হয় না। যুধিষ্ঠির একমাত্র সেই মহাপ্রস্থানের পথে গেলেন। এই পথ কোথায় পেল যুধিষ্ঠির? আর কেউ পায়নি। আপনারা জানেন, যেখান থেকে মহাপ্রস্থানের পথ, ওই পথটা আজও যারা যায়, ওই কেদার বদ্রীনারায়ণ ওই পথ দিয়ে স্বর্গারোহণের যে পথ দেয়, দেখবেন সাদা সাদা বরফ, মানে সব কিছু যেন পুড়ে ছাই, সাদা হয়ে গেছে, ছায়ের মতো, তুলোর মতো। সংকেত দিচ্ছে কি জানেন? যদি মহানির্জান মহাপ্রস্থানে যেতে চাও, যাতে জগতে আর না আসতে হয়, তাহলে কামনা বাসনাকে পুড়িয়ে দাও, ছাই করে দাও। বাসনা থাকলে কিন্তু আবার আসতে হবে। কামনা বাসনাকে পোড়াও। ওই যে ধূসর বরফগুলো ছায়ের মতো, তুলোর মতো, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ দেখিয়ে গেলেন সংকেত, কামনাকে পোড়াও। কামনা থাকলে, বাসনা থাকলে তোমাকে আবার পুনরায় আসতে হবে। আর কামনা পুড়িয়েছি আমরা, আর বাসনা পুড়িয়েছি আমরা। আমাদের একজন তত্ত্বজ্ঞ আলোচনা প্রসঙ্গে বলতেন, বিজ্ঞানীরা আকাশের নক্ষত্র সংখ্যা কত হয়তো একদিন তাদের প্রযুক্তি, তাদের মনীষার দ্বারা বলে দেবে। পৃথিবীর ধূলিকণার সংখ্যা কত, এটাও হয়তো এক সময় গণনা করে আধুনিক বিজ্ঞান বলতে সমর্থ হবে। কিন্তু বিজ্ঞান কখনো এটি বলতে সমর্থ হবে না মানুষের কামনা বাসনার সংখ্যা কতগুলো। এই জন্য বলছেন পুড়িয়ে দাও। যুধিষ্ঠির পোড়ালো কি দিয়ে জানেন? পোড়ানোর অগ্নিটা হলো, জ্ঞানটা হলো, বস্তুটা হলো সব গোবিন্দ তোমার, আমার বলে কিছু নেই। এই হলো যুধিষ্ঠির, এটাই ভাবতেন সব তোমার কৃষ্ণ। এই জন্য বনবাসে যাচ্ছেন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে, যুধিষ্ঠির প্রশান্ত, দৃঢ়, পর্বতের মতো শান্ত। কেন জানেন? এ সবই তোমার কৃপা, সবই তো তোমার। এই জন্য যুধিষ্ঠির ওই পথে যেতে পেরেছিলেন, আর কেউ পারেনি। কারণ সবকিছু গোবিন্দকে সমর্পণ করে বলেছিলেন, আমার কিছু নয়। আচ্ছা, দুর্যোধন কি বলেছিল? ঠিক এর বিপরীত, সব আমার। হস্তিনাপুরও আমার, হ্যাঁ, ইন্দ্রপ্রস্থও আমার, রাজপথটাও আমি যুবরাজ, আর কেউ যুবরাজ হবে কেন? এরপরে নারদের কাছে দুটো মালা, একটা উত্তম মালা, একটা অধমের মালা। দুর্যোধন অহংকারী উঠে বলছেন, উত্তম মালা আমার গলে দাও, আমি যুবরাজ। নারদ বলছে, একটু ভেবে চিনতে কথা বলো দুর্যোধন। হ্যাঁ, তুমি উত্তম, তুমি উত্তম, ভেবে চিনতে কথা বলো। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছেন, এই মালা দুটো এনেছিলাম, একটা উত্তম মালা, একটা অধম মালা। যুধিষ্ঠির বলছেন, যিনি উত্তম, যাকে এই মালা শোভামান হয়, তার আসন পড়ে আছে, একটু পরে আসবেন, আপনি অপেক্ষা করুন। অর্থাৎ শ্রীকৃষ্ণের আসন দেখিয়ে দিচ্ছে, ওনার আসনটা পড়ে আছে, একটু বাদেই উনি উপস্থিত হবেন। উত্তম মালাটা কৃষ্ণের গলে দিন, বলে অধম মালাটাও দিতে হবে, একই জায়গায় দুজনকে খুঁজে পেতে হবে। যুধিষ্ঠির বললেন, অধম মালাটার যোগ্য আমি, আমার গলে দিন। তো দুর্যোধন কারা? যারা যশ খ্যাতি সব আমার, সব আমার, এরাই দুর্যোধন। আর এদের পরিণতি কি হয় জানেন? এই জগতে সব কিছুই আমার, যারা দাবি করে সব আমার, এদের মৃত্যুটা, দুর্যোধনের মৃত্যু বড় ভয়ানক হয়েছিল জানেন তো? সন্ধ্যা আধার নেমে এসেছে, আর ভীমের গদাঘাতে রক্তাক্ত দুর্যোধন পরিজন
পরিজনহীন, আত্মীয়হীন, সমবেদনা জানানোরও কেউ নেই। ছটপট করছে কুরুক্ষেত্রে রক্তাক্ত যন্ত্রণাকাতর দুর্যোধন। সন্ধ্যার সময় পাশে সমবেদনা জানানোরও। দেখো, সংসারে যারা আমি অহংকার নিয়ে থাকে, সব আমার দাবি করে যারা, অহংকারী যারা, আমিত্বই যাদের প্রধান সত্তা, যে সব আমার, এদের মৃত্যুটা দেখো। এরা পরিজনহীন, সজ্জনহীন, অনুভূতি জানাবার কেউ নেই, যন্ত্রণায় ছটফট করছে। চারিদিকে ভাইদের লাশ, রক্ত, শোক, এর মধ্যে যন্ত্রণায় কাতর দুর্যোধন মরছে। আর যুধিষ্ঠিরের দিকে তাকাও, যিনি অভিমান ত্যাগ করে সর্বস্ব গোবিন্দকে দিয়েছেন, তার পথটা দেখো, মহাপ্রস্থানের পথ। কোন পথ চাই আমরা? এই যে কামনা বাসনা, পাপ, অপরাধ জড়ো করে যাচ্ছি ভোগ বাসনা প্রবৃত্তির দ্বারা, পথ পাবো তো? মৃত্যুর পরে পথ পাবো তো? আমার মনে হয় কোন পথে যাব এই জিজ্ঞাসার উত্তর হলো, মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন ওটা এখন ঠিক করে নেন। মৃত্যুর পর কিন্তু দেহ থাকবে না, ওই সময় আপনার কোনো স্বাতন্ত্র ইচ্ছার। এখন যেমন দেহটা আছে, আপনি পূর্বে যেতে পারেন, পশ্চিমেও যেতে পারেন, আপনি পুণ্যের পথে যেতে পারেন, পতন বা পাপের পথে যেতে পারেন। মৃত্যুর পর কিন্তু দেহ থাকবে না, ওখানে আপনার ইচ্ছায় তখন কিছু করতে পারবেন না। তখন সারা জীবনের কর্মফলই আপনাকে পথ দেখাবে আপনি কোথায় যেতে চান। এখনই ঠিক করে নেন যে আপনি কোথায় যাবেন, পথ ঠিক করে নেন। এই যে ডাক্তারবাবুর এই যজ্ঞ অনুষ্ঠানে আসতে গিয়ে আমাদেরও একটা পথ চিনে আসতে হয়েছে। লক্ষ্য বস্তুতে পৌঁছাতে গেলে আগে থেকে পথ নির্দেশনাটা, মৃত্যুর পরে যাব কোথায় মা, ঠিক করেছি? বলে ঠিক করা যায়? বলে অবশ্যই যায়। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন সহর্জন মামোপেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। অর্জুন ব্রহ্মালোক পর্যন্ত গেলেও তাকে আবার ফিরে আসতে হয়, কিন্তু যে একবার আমার চরণে এসে পৌঁছায় তাকে আর পথহারা হতে হয় না, আর সে জগতে ফিরে আসে না। কোথায় যাব এটা তো আগে নির্ণয় করতে হয়। আমরা পথহারা, কোথায় যেতে চায় আদৌ? যা একটা হবে, মানুষকে জিজ্ঞাসা করলে কি বলে জানেন? ও মরার পরের কথা ভেবে লাভ কি, যা হয় একটা হবে। এগুলো মূঢ়তা, এগুলো অজ্ঞানতা। আপনি সামান্য ভারতে যাবেন, তার আগে কত ভিসা, পাসপোর্ট, কোন স্থানে যাবেন, কার বাড়ি যাবেন, কোন ল্যাগেজ নেবেন, এত কিছু গোছগাছ করা লাগে। কত আত্মীয়র বাড়িতে গেলে আপনার কত প্রস্তুতি করা লাগে। আর আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন, কোন পথ আপনার, এটা নির্ণয় করার ভাবনা আমাদের মধ্যে নেই। বেশ খেয়ে পরে ভালোই আছি, তারপর কি হবে? তারপর যা হবে সেটা এখনই ভাবতে হয়। পথ কোনটি? পথ হলো এই জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপ থেকে মুক্তির পথ। যে পথে তোমার দুয়ারে যাওয়া যায়, যে পথে তোমার রাজ্যে যাওয়া যায়, আর যেন ফিরে না আসতে হয়। এই নিদারুণ অভিশাপ আর যেন আমাকে স্পর্শ না করে, সেই পথটা আজকেই নির্ধারণ করুন, এখনই নির্ধারণ করুন কোথায় যাব আমি। মৃত্যুর পর কিন্তু কোনো খাতির খাটবে না, সেখানে অর্থ, পদ, যশ, খ্যাতি আপনাকে আলো দেখা দেবে না। আপনি ওখানে পথই পাবেন না। কিছু মনে করবেন না, আমাদের উপরে 7টা লোক আছে, ভূ ভুব সা মহ জন সত্য তপ। এরপরে তো আরো আছে, হ্যাঁ, অযোধ্যা, বৈকুণ্ঠ, গোলক, বৃন্দাবন, বিরজার ওপারে, এরকম অনেক। এই লোকগুলোর কথা জানতে হয়। আচ্ছা, শূকর কুকুরগুলো মরে ওদের আত্মা কোথায় যায়? মাছি, এত কীট পতঙ্গ, ওদের আত্মায় ভুবলোক ছেড়ে ভূলোকে যেতে, ঊর্ধ্বলোকে যেতে পারে না। খুব ধ্যান দিয়ে শুনুন, খুব দার্শনিক বিচার করেছেন এখানে। শূকর কুকুরগুলো মারা গেলে ওদের আত্মারগুলো গতি কি হয়? অত্যন্ত পাপী, আত্মহত্যাকারী, জীবনে সারা জীবন অপরাধ পাপ করে গেছে, এদের আত্মাগুলো এই ভারী স্তর থেকে উপরে যেতে পারে না। এদের আত্মা, জীবাত্মার গতি ঊর্ধ্ব দিকে হয় না। এদের আত্মাগুলো এই ভারী স্তরে। প্রায় 200 বছর হতে চলল আমাদের অবতার বা খুব বেশি বড় মহাপুরুষ 100-150 বছরের মধ্যে আসছে না।
হ্যাঁ, অনেক মহামানব এখনো পৃথিবীতে আছে, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বিদগ্ধজন, কিন্তু অবতার মহামানবের সংখ্যা কমে গেছে। এর কারণ কি? এর কারণ কি জানেন? ঊর্ধ্ব স্তরের আত্মাগুলো এই ভারী কামনা বাসনার বাতাসের মধ্যে আসতে চায় না। আবার বলি, ওই পবিত্র ঊর্ধ্ব আত্মাগুলো বর্তমান পৃথিবীতে যে কামনা বাতাসনার বাতাস ভারী হয়ে গেছে, এই পাপময় কামনাময় এই ভারী বাতাসের মধ্যে ওই শুদ্ধ আত্মাগুলো আসতে চায় না। এই জন্য থেমে গেছে, পৃথিবীটা কামময় হয়ে গেছে, ভোগময় হয়ে গেছে। এই জন্য এখানে শুদ্ধ আত্মাদের আগমন কমে গেছে। সে রবীন্দ্রনাথ আর আসে না। যদি মহামানবদের দেখেন, সেই ঠাকুর অনুকূলচন্দ্র, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, কতজন এই বাংলাতেই তো মহাপ্রভুর ঠাকুর হরিদাস, পুণ্ডরিক, বিদ্যানিধি, কে না এসেছে? তাদের আশাটা থেমে গেছে কেন জানেন? এরাই ভারী স্তরে এই কামনা বাসনার বাতাসে আসতে চায় না। এজন্য এই বাতাস ভেদ করে এদের আত্মাগুলো ঊর্ধ্ব দিকে যেতে পারে না। এজন্য আজকে এখান থেকে সাধন ভজন করে পবিত্র সদাচারের দ্বারা, ভগবত উপাসনার দ্বারা পথটা রচনা করে নিন। নাহলে কিন্তু আত্মা ঘুরপাক খাবে, জীবাত্মার ঊর্ধ্বগতি হবে না। কত জন্ম এইভাবে শূকর কুকুরে, পশু জীব জন্তু, স্থাবরে অস্থাবরে এগুলো জন্মাতে হবে, ঊর্ধ্বগতি হবে না তো। আর একটা বিপদ কি জানেন? ঈশ্বর স্মরণ না করলে, ভগবানের নাম চিন্তন না করলে, সৎ চিন্তা না করলে কি হবে জানেন? এই যে অশরীরী আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে ভারী স্তরে, ওরা লোম দিয়ে, নিঃশ্বাস দিয়ে আপনার ভিতরে ঢুকে গিয়ে ওদের যে কামনা বাসনার কাজটা, অসমাপ্ত কাজটা আপনার মধ্যে দিয়ে করিয়ে নেবে। আমি তো খুব দ্রুত বলে গেলাম কথাটা খুব স্মরণযোগ্য কথা, চিন্তার কথা। এই যে অপবিত্র আত্মাগুলো ঘুরে বেড়ায় না, জীবাত্মাগুলো, ওরা খুঁজে বেড়ায়। যারা খুব অসৎ চিন্তা করে, কাম কামনার চিন্তা করে, অশুভ চিন্তা করে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে এই অতৃপ্ত আত্মাগুলো তাদের দেহকে অবস্থান করে। আত্মা কত যাতায়াত করে জানেন নিঃশ্বাসের দ্বারা? আমাদের মধ্যেও তো কত কীর্মি কীট, অনেকগুলো আত্মা রাখা আছে এর মধ্যে। আত্মা বহু কোটি কোটি, ওরা ঢুকে পড়ে ওদের অসমাপ্ত পাপ গাছগুলো আপনার দ্বারাই করিয়ে নেয়। মাঝে মাঝে মানুষ এমন পশুবৃত্তির কাজ করে বসে, পরেক্ষণে বিবেক দিয়ে ভাবে, এটা আমি কি করে করলাম, আমার দ্বারা কি করে হলো? আপনি করেননি তো। ওই যে অসৎ চিন্তা করেছিলেন, অশুভ চিন্তা করেছিলেন, ভগবানের চিন্তা ভুলে গিয়েছিলেন, সেই কারণে ওরা আপনার শরীরে প্রবেশ করে ওই কাজগুলো করিয়ে নিয়েছে। একটা দৃষ্টান্ত আমি বহু পূর্বে দিয়েছি। নিদ্রাজয়ী মহাপুরুষ ভগবত দর্শন করেছিলেন যিনি, সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী, নামটা আপনাদের অনেকের পরিচিত। ইনি ভগবত দর্শন নিদ্রাজয়ী মহাপুরুষ। উনি আশ্রমে বসে বসে, আশ্রমের দুয়ারে একদিন ভগবত চিন্তা করছে, হরিনাম করছে। হঠাৎ সামনে দেখছে লক্ষ্মী দেবী। আরে কমলা দেবী, তুমি এসেছো লক্ষ্মী দেবী? বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে বলেছিলেন, ঘটনাটা মনে দাগ কেটে আছে। লক্ষ্মী দেবী তুমি? এটি মহাপুরুষ তো, শাস্ত্রজ্ঞ পুরুষ তো। দেখছেন এ তো লক্ষ্মী না, লক্ষ্মীর মতো দেখতে, এত অপরূপ রূপ। লক্ষ্মী কাকে বলবে জানেন? যার গলে বিলম্বিত পদ্ম ফুলের মালা থাকবে, তাও শুকনো না, সদ্য প্রস্ফুটিত, গন্ধমণ্ডিত, তিনিই লক্ষ্মী। তো দেখছে পদ্ম ফুলের মালা নেই, তখন ধ্যানের দ্বারা তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন আশ্রমের ভেতরে ওনার এক শিষ্য পর স্ত্রীর চিন্তা করছে, কামের চিন্তা করছে। ওর শরীরে ঢুকবে বলে এসে দাঁড়িয়েছে ওই রূপ নিয়ে, ঢুকতে পারছে না কেন জানেন? ওই মহাপুরুষ বসে বসে হরিনাম করছে, এই জন্য ওর ভেতরে প্রবেশ করতে পারছে না, কিছুক্ষণ পর চলে গেল। তার মানে আমাদের ভেতরে এই অশুভ চিন্তা করলে, অসৎ চিন্তা করলে ওরা আসে, ওরা আমাদের ভেতরে ওদের অসমাপ্ত কামনা বাসনা পূরণের জন্য ভেতরে প্রবেশ করে। সতর্ক থাকতে হয়, সৎ চিন্তা এই জন্য করতে হয়, ভগবানের নাম রূপ চিন্তা এই জন্য করতে হয়, ওরা যাতে প্রবেশ না করতে পারে। মানুষ এত নারকীয় কর্ম করছে কেন এখন? চিন্তা সৎ নেই তো। এই জন্য গোবিন্দ গীতাতে একটা কথা, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। গোবিন্দ বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু, ওগো সর্বদা আমার চিন্তা করো। তস্মাৎ সর্বেষু কালেষু, সবসময় করতে বলছেন কেন?
যে সময়টা তুমি নাম বিরতি করবে, সেই মুহূর্তে তোমার ভিতরে অশুভ চিন্তাগুলো প্রবেশ করবে। শত্রু তোমার বাইরে নেই, শত্রু তোমার ভেতরেই। শুভ চিন্তা করো, তাহলে ওরা প্রবেশ করতে পারবে না। যেমন দেখবেন, কোনো বাড়ি তৈরি করার পরে যে ইটটা প্লাস্টার করে রং দিয়ে দিলেন, কোনো দামি রং দিয়ে দিলেন, আর ঠিক ওই রং প্লাস্টার করা ইটের পাশে একটা খালি ইট প্লাস্টার না করে রং না দিয়ে রেখে দিলেন, 1 বছর পরে কি দেখবেন? বাতাসে যে ছত্রাকগুলি আসে, শাওলা ছত্রাক, ওটা খালি ইটে জমে গেছে। কারণ ও স্থান খুঁজছিল, ছত্রাকগুলো ওর স্থানটা পেয়ে গেছে, কিন্তু যেটা প্লাস্টার করা, রং তুলি দেওয়া, ওখানে ছত্রাক জমেনি। তার মানে ওই স্থানে বসার ওর অধিকার। তো যারা অসৎ চিন্তা করে, ভগবানের নিত্য নিরন্তর সৎ চিন্তা দূরীভূত করে বিষয় ভাবনা, অসৎ চিন্তা করতে থাকে, কাম কামনার, ওখানে অশরীরী অপবিত্র আত্মাগুলো ঢুকে তাদের পাপ কাজগুলো আপনি করছেন না, আপনাকে করিয়ে নিচ্ছে। খুব সতর্ক হতে হয়। ভগবানের চিন্তন, শুদ্ধ চিন্তা করতে হয়। আপনি দেখবেন মানুষ এখন বৃহৎ সার্বজনীন কোনো সৃজনশীল চিন্তা ভুলে গেছে। কথাটা শোনার জন্য অনুরোধ করছি। মানুষ যখনই কোনো সৃজনশীল বৃহৎ চিন্তা ভুলে যায়, ক্ষুদ্র চিন্তা নিয়ে থাকে আমার ভোগ বাসনার, তখন তার ভিতরে প্রদূষণ আছে, দূষিত হয়ে যায়। শুনুন তাহলে, স্রোতস্বিনী পতিত পাবনী গঙ্গা স্রোত বইছে, কত কাল ধরে বইছে। গঙ্গার জল অপবিত্র, গঙ্গার জল মলিন হচ্ছে না। এখন প্রদূষণ হতে পারে, কিন্তু সহসা মলিন হয় না। ঘরে রেখে দিন 6 মাস, পোকা জন্মাবে না। এখনো গঙ্গার ওই মহিমা আছে। কারণ গঙ্গা গোমুখ থেকে, যেখান থেকে গঙ্গার উৎসমুখ, ওখানে অনেক ঋষিরা বসে তপস্যা করছেন। ওই গঙ্গার জলে তাদের তপসাধনা মেশানো আছে। ওই যেখান থেকে গোমুখ, গঙ্গার উৎপত্তি স্থল, ওখানে অনেক সঞ্জীবনী, অনেক ঔষধি গাছ আছে। ওদের ঔষধি গুণটা গঙ্গার জলে ভেসে আসছে। এই জন্য আজও ঘরে রেখে দিলে 6 মাস গঙ্গার জল অপবিত্র হয় না। এই কাল কোলাহলের বর্তমান যুগেও গঙ্গার জল আজও পবিত্র। এর কারণ কি? ওর মধ্যে তপশক্তি মিশানো আছে। তদুপরি গঙ্গা স্রোতস্বিনী প্রবাহিনী, গঙ্গা বইছে। আচ্ছা, গঙ্গার তীরে একটা গর্ত করুন, করে পাত্র দিয়ে গঙ্গার কিছুটা জল ওর মধ্যে ঢেলে দিন। 1 মাস পরে যান ওখানে, কি দেখবেন? গর্তের আবর্তশীল জলটা মলিন হয়ে গেছে। গেছে কি না? মলিন হয়ে গেছে, তার প্রদূষণ এসে গেছে। কিন্তু ওই একই তো গঙ্গার জল পাশ দিয়ে বইছে, কেন মলিন হয়নি? বললেন, কোনো বস্তু যদি ক্ষুদ্রতার মধ্যে এনে ফেলেন, তখন সে দূষিত হয়। আচ্ছা, আপনার পানীয় জল দিয়েছে 1 গ্লাস, তাতে যদি খড়কুটো ময়লা পড়ে, আপনি পান করবেন? কিন্তু গঙ্গায় লাশ ভেসে যাচ্ছে, মাছ ভেসে যাচ্ছে, মলমূত্র ভেসে যাচ্ছে, গঙ্গার জল পান করেন কেন? বড়তে দোষ হয় না, বড়তে প্রদূষণ হয় না। রান্নাঘরের ধোঁয়াগুলো আটকালে গেলে ঝুলকালি হয়, ওই ধোঁয়া আকাশে উড়ে গেলে মেঘ হয়।